سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرین উপস্থিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে মুহররম মাসের শেষ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার ইবাদত করার তৌফিক দান করেন। এজন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আপনাদের সামনে একটি আমল নিয়ে কথা বলেছিলাম, যে আমলটা খুব পাওয়ারফুল। যেহেতু গত জুমায় একটি আমলের কথা, করণীয় একটি আমলের কথা আলোচনা করেছি, আজকে এমন একটি অপরাধ সম্পর্কে আলোচনা করব যে অপরাধ থেকে আমাদের সকলকেই বেঁচে থাকতে হবে, এবং এইটাও খুবই মারাত্মক ধরনের একটি অপরাধ, খুবই মারাত্মক। যেই অপরাধের বোঝা টানতে হবে, যেই অপরাধের খেসারত দিতে হবে, যে অপরাধ করবে তার পরবর্তী 7 পুরুষ পর্যন্ত তার হিসাব দেবে, তার 7 পুরুষ পর্যন্ত এই অপরাধের খেসারত দিতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা অপরাধ যেটা সমস্ত অপরাধের মূল কেন্দ্র, অন্যান্য অপরাধের মূল কেন্দ্রবিন্দু। যেমন অসুস্থতারও ধরন আছে, রোগেরও ধরন আছে। যদি কারো ডায়াবেটিস হয় তাহলে বলা হয় এটা উম্মুল মরিস, উম্মুল আমরাজ বলা হয় ডায়াবেটিস। কেমন এই একটা অসুস্থতায় আর অনেক অসুস্থতার জন্ম দেয়, একটা রোগ অনেক রোগের জন্ম দেয়, যেই জন্য এটাকে বলা হয় উম্মুল আমরাজ। ঠিক তদ্রূপ ওই অপরাধটাকেও বলা হয় উম্মুল খাবাইস। অন্যান্য বহু অপরাধের মূল এবং মা বলা হয়। এক অপরাধ, এক দোষ, এই এক গুনাহ আর বহু গুনাহকে ঠিকই জন্ম দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এমন অপরাধ যেটা বহু অপরাধকে জন্ম দেয়। সেই অপরাধ হইল, এটা শুধু আমরা কোরআন হাদিসে এটাকে অপরাধ মনে করে তা না, এটা ব্যক্তিগতভাবে মানুষকে অপরাধ মনে করে, সামাজিকভাবেও অপরাধ মনে করে, এমনকি সারা বিশ্বে এটাকে অপরাধ মনে করা হয়, আন্তর্জাতিকভাবে এটাকে অপরাধ মনে করা হয়। সেই অপরাধের নাম হইল মদ এবং মাদক। মদ এবং মাদক, যেটা মদ এবং মাদক এমন একটা অপরাধ যেটা অন্যান্য বহু অপরাধের জন্ম দেয়। এই অপরাধ থেকে বাঁচার জন্য, এই মাদক নির্মূল করার জন্য আমরা সামাজিকভাবে যেভাবে চেষ্টা করি, ঠিক আমাদের যারা কর্ণধার, যারা আমাদের দেশের কর্ণধার, তারাও এটাকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করে যাচ্ছে, বহুভাবে চেষ্টা করতেছে। এমনকি নীতিও অবলম্বন করতেছে জিরো টলারেন্স, মানে একেবারেই যেন মাদক নির্মূল হয়ে যায়। কিন্তু ওর আফসোস, এত ওয়াজ, এত কথা, এত নিয়ম কানুন, তারপরেও মদ এবং মাদক তো কমে না, বৃদ্ধি হইতেছে। দুঃখের বিষয়, বৃদ্ধি হইতেছে। কারণ এটা নির্মূল করতে হইলে আমরা যত আইন করি না কেন, কোরআন যে আইন দিছে, এই কোরআনের আইনের বাহিরে যদি আমরা চেষ্টা করি, হাজারো বছর চেষ্টা করলেও এটাকে নির্মূল করা যাবে না। কারণ কোরআন দেখাইছে,
আল্লাহর হাবিব দেখায় গেছেন যে হাজার বছরের পুরনো বদভ্যাস সেটাও কোরআন নির্মূল করেছিল এক সময়। ইসলাম আসার পূর্বে তার অবস্থান কি ছিল? সবার বাড়িতেই ছিল। এমনকি যেদিন নিষিদ্ধ হয়েছে মদ, যেদিন মদ নিষিদ্ধ হয়েছিল, সেই দিন চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার দিনে মদিনার গলিতে গলিতে সব জায়গায় বন্যার পানির মতো মদ ভেসে গেছে। এমনকি সাহাবা ইকরাম বলেন দীর্ঘদিন পর্যন্ত এই মদ শুকিয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হইলেই ওই মদের দুর্গন্ধ আসত মাটি থেকে। কি পরিমাণ তারা মদের সাথে আসক্তি ছিল। তারপরেও কোরআন এমন ভাবে এটাকে নির্মূল করেছে, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনকে না মানবো, কোরআনের মূলনীতিগুলো না মানবো, ততক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করব, তারপরেও এই মদ এবং মাদককে নির্মূল করা সম্ভব। হাজার বছরের এই বদভ্যাস কোরআন একদিন একেবারেই জিরো টলারেন্স নিয়ে এসেছে, একেবারে নির্মূল করেছিল। কিন্তু আজকে আমাদের এত ওয়াজ, এত কথাবার্তা, এত আইন, এত কানুন, বিভিন্ন দেশে তো যারা কোরআন মানে না, সেখানেও মদ এবং মাদককে এমন অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকি বিভিন্ন দেশেও এই মাদককে এমন অপরাধ হিসেবে গণ্য করা হয়, ডাইরেক্ট হত্যা করে। যারা মাদক সেবী তাদের ডাইরেক্ট হত্যা করে। এত কঠিন কঠিন নিয়ম, তারপরেও এটা বন্ধ হইতেছে না। কারণ কোরআন যে মূলনীতি আমাকে দিয়েছে, ইসলাম যে মূলনীতি আমাকে দিয়েছে, ওই পথে আমি হাঁটতেছি না। আমরা চেষ্টা করতেছি, নিয়ম কানুন করতেছি, কিন্তু বড় আফসোস, যত নিয়ম কানুনই করি না কেন, মদের লাইসেন্স দিয়ে বিভিন্ন জায়গায় মদ ওপেন বেচা বিক্রি হওয়ার পরে, তারকা হোটেলগুলোতে মদগুলো সুন্দর লাইনভাবে সাজানোর পরে, যত চেষ্টাই করি না কেন মদ কোনোদিন নির্মূল হবে না, হবে না কোনোদিন। এই জন্য ইসলাম যখন মদ হারাম করেছিলেন, যখন আল্লাহর রাসূল মদ হারাম করলেন, হারাম করার সাথে সাথে হাদিস বলেন যেই পাত্রগুলোতে মদ বানানো হইতো ওই পাত্রগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই পাত্রও যেন না থাকে, কারণ ওইটা দেখলেই মাথায় চলে আসে এখানে বানানো হইতো, সেইটাও ধ্বংস করে। এই জন্য মদ এবং মাদক, অনেকেই প্রশ্ন করে মদ আর মাদক তো এক জিনিস না, মাদক এক জিনিস, মদ আর এক জিনিস। মদ মনে করে যে তরল যেটা, এইটাই মনে হয় মদ। কিন্তু আল্লাহ রাসূল 1500 বছর আগে একটা মূলনীতি বলে দিচ্ছেন যে যত পরেই আসুক না কেন, যেই ব্যান্ডের হয়ে আসুক না কেন, যেই মনোকেই আসুক হয়ে আসুক না কেন, যেই বোতলজাত হয়ে আসুক না কেন, সেটা তরলই হোক বা কঠিনই হোক, অথবা এটা হাওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক না কেন, ওইটাও হারাম। আল্লাহ রাসূল বলে গেছেন, মূলনীতি দিয়ে দিচ্ছেন, কুল্লু মুসকিরিন খামরুন, যত নিশাদ্রব্য আছে সবগুলোই মদ, কুল্লু খামরিন হারাম, আর যত মদ আছে সব হারাম। নিশাদ্রব্য হওয়ার অর্থই হইল সেটা যেটাই হোক, যদি তরল হয়, মদ যদি হয়, মদও বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন নামে আছে, সেটা হইলেও হইতে পারে। মাদক এখন যেটা আছে, মাদক তো নতুন উদ্ভাবন শব্দ। মাদক যেটা আছে এইটা, সেটা ইয়াবা হোক, হিরোইন হোক, গাঁজা হোক, ফেন্সিডিল হোক, যেই নামে হোক না কেন, যেই জিনিসই নেশা জাগ্রত করে, সেই জিনিসই মদ। এখন যেই নামে হোক না কেন, ওইটাই হারাম। আল্লাহ রাসূল উন্নীত দিয়ে গেছেন। মদ এবং মাদক এটার ক্ষতি কতটুকু আল্লাহ রাসূল বলছেন যে যারা মদ পান করে, লাআনাল্লাহু আলাল খামর, আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে। এমনকি আল্লাহর অভিশাপ, লানত মদের উপরে, ওয়াশারিবুহা, যে পান করে তার উপরেও লানত, যে পান করতেছে তার উপরে লানত, যে বিক্রি করতেছে তার উপরেও লানত, যে ক্রয় করতেছে তার উপরেও লানত, যে বহন করতেছে তার উপরেও লানত, যে ইম্পোর্ট করতেছে তার উপরেও লানত। যেখানে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, যে জাতির উপরে আল্লাহ লানত বর্ষিত হয়, ওই জাতি কিভাবে সফলতা অর্জন করবে? ওই জাতি তো ব্যর্থ হবে।
ওই জাতি ব্যর্থ ছাড়া কোনোদিন সফল হইতে পারবে না। ওয়াদি মুহাসসার নামক একটা জায়গা আছে মক্কায়। ওই জায়গায় যখন আল্লাহ রসুল সাহাবীদের কিনে চাইতেন, আল্লাহ রসুল বলেন দ্রুত এখানে পার হও। কেন ইয়া রাসূলুল্লাহ? ওইটা বহুদিন আগে এই জায়গার আল্লাহ তাআলার লানতের গজব নাযিল হইতেছিল, আর সেই গজবের প্রভাব এখনো আছে। বিদায় ওই গজবের প্রভাব যেন তোমাদেরকে স্পর্শ না করে, বিদায় তোমরা এখান থেকে দ্রুত পার হয়ে যাও। ও মেরে দোস্ত, যদি 1000 বছর আগে সেইখানে লানত আর শাস্তি আসার কারণে তার প্রভাব যদি এখনো থাকে, আমরা যারা মাদক সেবন করি, যারা বিক্রি করি, যারা মজুদ করতেছি, যারা উৎপাদন করতেছি, সর্বসময় আমাদের উপরে লানত বর্ষিত হইতেছে, তাহলে এই জাতি কিভাবে সফল হবে? কোনোদিন সফল হইতে পারবে না, এই জাতি কখনো সফল হবে না। এই জন্য মাদক থেকে, মদ এবং মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। সবচেয়ে কঠিন কথা হইল, আমাদের আজকে যদি জরিপ চালানো হয় তাহলে দেখা যাবে প্রায় 1 কোটির উপরে মানুষ মাদক সেবন করছে, প্রায় 1 কোটির উপরে। তার মধ্যে 80% যুবক। যুব সমাজ শুধু ধ্বংস হইতেছে মাদকের পিছনে, যুব সমাজ ধ্বংস হইতেছে মাদক। 80%-এর উপরে শুধু যুব সমাজ মাদকের সাথে জড়িত। আমি বলছিলাম মদ এবং মাদক অন্যান্য সমস্ত অপরাধের জন্ম দেয়। এই জন্য আল্লাহ রসুল থেকে একটা হাদিস বর্ণিত আছে, দেখো কিভাবে জন্ম দেয়। বনি ইসরাইলের মধ্যে এক নারী ছিল, ভালো মানুষকে ধরে নিয়ে আসতো অপরাধ করার জন্য। একজন ভালো মানুষকে নিয়ে আসছে, সে বলতেছে তাকে ব্ল্যাকমেইল করতেছে, 3টা কাজের যে কোনো একটা বেছে নিবা, না হলে তোমার। সেটা কি? আমার সাথে জেনা করো, তাহলে বেঁচে যাবে। যদি এটাও না করো, তাহলে ওই বাচ্চাটাকে মাইরা ফেলো, তুমি বেঁচে যাবা। অন্যথায় তুমি মদ পান করো। 3টার যে কোনো একটা করলে তুমি বেঁচে যাবা, অন্যথায় তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ভালো মানুষ দেখছে যে ওর সাথে জেনার কথা বলতেছে, আমি তো কোনোদিন তো নারীর দিকে তাকাইয়াও দেখি নাই, এটা তো করা সম্ভব না। আর বাচ্চা, এটাকে তো আল্লাহ তাআলা বলছেন যদি একজন নিরপরাধ মানুষকে খুন করে, সে যেন পুরা জাতিকে ধ্বংস করে। এটাও তো আমি করতে পারবো না। তো এই 2টো অপরাধ থেকে বাঁচার জন্য একটু মদই না হয় পান করলাম, একটু মদই পান করলাম, দাও তো ওই 2 অপরাধ থেকে বাঁচলাম। সে যখন রাজি হয়েছে মদ পান করার উপরে, মদ পান করতেছিল, করতে যখন বেশি হয়ে গেছে, বুধ হয়ে গেছে, তোর তো মাথা ঠিক নাই। যেই অপরাধ থেকে বাঁচার জন্য মদ খাইছে, ওই মদ খেয়ে শেষ ওই নারীর সাথে জেনাও করছে, ওই বাচ্চাটাকে। জন্য বলা হয়েছে খামার উম্মুল খাবায়েস, মদ হইল অন্যান্য সকল অপরাধের জন্ম দেয়। আজকে আমাদের যুব সমাজটা এই মাদকের মধ্যে ডুবন্ত। যখন মদ ও মাদকের মধ্যে যখন সমাজ ডুবে যায়, খোদার কসম, আল্লাহ নিজেই বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো তো শয়তানি কাজ, ফাজতানিবুহু, এটাকে তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। যদি ছেড়ে দিতে পারো তোমরা সফল হবে, যদি ছাড়তে না পারো তোমরা ব্যর্থ হবে, সফল হতে পারবে। কারণ মদ এবং মাদকের কমপক্ষে 5টা ক্ষতি আছে, 5টা, কমপক্ষে 5টা। তার মধ্যে প্রথম নম্বর ক্ষতি হইল তার দিনের ক্ষতি হয়। দিনের ক্ষতি হয়, এমন দিনের ক্ষতি হয়, তাকে দিনের দিক থেকে এমন নিচে নামায়া দেয়, হইতে পারে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এর চাইতে দিনের ক্ষতি আর কি হইতে পারে? একজন মাদক সেবী যখন মাদক সেবন করে, মাদক যখন নেয়, আল্লাহ রাসূল বলেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুল মুমিন, যখন মাদক পান করে তখন তার ঈমান থাকে না। খোদার কসম, যদি ওই সময় সে দুনিয়া থেকে বিদায় নেয়, ডেফিনেটলি ও নিশ্চিত জানেন ও বেঈমান হয়ে দুনিয়া থেকে। এর চাইতে বড় ক্ষতি আর দিনের কি হইতে পারে? ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায়।
এটা তো দিনের একটা ক্ষতি, আকলের ক্ষতি হয়। আকলের ক্ষতি হয় যদি আকলকে ঠিক মতো ব্যবহার না করতে পারি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ 3 ধরনের সৃষ্টি করে রেখেছেন। এক ধরনের সৃষ্টিকে আল্লাহ শুধু আকল দিয়েছেন, শাহওয়াত দেয় নাই, প্রবৃত্তি দেন নাই, শুধু আকল দিয়েছেন, তারা হলো ফেরেশতা। আর এক ধরনের সৃষ্টি শুধু শাহওয়াত দিয়েছেন, শুধু প্রবৃত্তিটা দিয়েছেন, তা আকল দেন নাই, এরা হলো চতুষ্পদ প্রাণী, গরু ছাগল। আর আরেক ধরনের সৃষ্টি যাদেরকে আল্লাহ আকলও দিয়েছেন, প্রবৃত্তিও দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, সেটা হলো মানুষ। যাদেরকে প্রবৃত্তিও দিয়েছেন, আকলও দিয়েছেন। বিদায় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা যে সমস্ত মানুষ আকলকে ব্যবহার করে প্রবৃত্তিকে দমায় রাখে, প্রবৃত্তির উপরে জয় হয়, তাদের মর্যাদা আল্লাহ তাদেরকে ফেরেশতাদের উপরে মর্যাদা দান করে। আর যারা প্রবৃত্তির কাছে হেরে যায়, যাদের আকল প্রবৃত্তির কাছে হেরে যায়, তাদেরকে গরু ছাগলের চাইতেও নিচে নিয়ে যায়। এই মূল্যবান আকলটাকে আল্লাহ দিচ্ছেন যারা মদ এবং মাদক সেবন করে, তাদের দ্বিতীয় নম্বর যে ক্ষতি, তাদের আকল বিলুপ্ত হয়ে যায়। তাদের আকল বিলুপ্ত হয়ে যায়, আকল থাকে না। অনেক সময় আকল বিলুপ্ত হইতে হইতে এমন অবস্থায় যায়। একটা ঘটনা আছে, 3 জন মাদক সেবনকারী পুকুরের পাড়ে বসে বসে 2 জন গল্প করতেছে। 3 জনের মধ্যে একজন আর একজনকে বলতেছে, আচ্ছা মনে কর যদি এই পুকুরের মধ্যে যদি আগুন লাগে, মাছগুলো কোথায় যাবে? মাছগুলো কোথায় যাবে? তোর অন্যজন বলতেছে, ওই যে দেখ পুকুরের পরে বিশাল বটগাছ, মাছগুলো এই বটগাছে উপরে উঠে যাবে, মাছগুলো পুকুরের বাড়ি বটগাছে উঠে যাবে। তৃতীয় জন বলছে, পাগল, এর কি হাত পা আছে উপরে উঠবে? উপরে তো উঠতে পারবে না, বরং এরা বটগাছের নিচে গর্ত করে ওইখানে ঢুকে। কারো কথাই কি ঠিক আছে? কারো কথা ঠিক আছে? এটা কেন হয়েছে, বিলুপ্ত হয়েছে কেন? ওই মাদক সেবন করার কারণে, মদ পান করার কারণে, গাঁজা খাওয়ার কারণে। হায় হায় হায়, সেদিন তো আমি দেখলাম কেউ কেউ বলতেছিল, যারা মদ আর গাঁজা যারা খায় তাদের এই কথাগুলো। সে বলতেছিল, একজন কি জিনিস দিল খোদা, গাঁজা, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে মজা, 3টা নেতে উজির নাজির, 4টা নিতে রাজা। কি কথা একটা বানায় ফেলছে, এটা মনে হয় বাস্তবতা আছে। যদি তা না হয়তো, গত পরশু আমি ফুলতলা বাজারে গেছি কোনো একটা কাজে, ওইখানে যেয়ে দেখি এক দোকানে গান বাজতেছে, দোকানের নাম করলে আপনারা চিনবেন। ওইখানে গান বাজতেছে, আমি ঢুকতেছি, আর ওইখানে শুরু হয়েছিল, জানি একদিন আমি খাইছিলাম গাঁজা। গানের শুরুটাই হইলো, আমি একদিন খাইছিলাম গাঁজা। এরপরে কি হইলো, তাতেই হয়ে গেছি রাজা। তো কথা বলতে বলতেই অন্যান্য দোকানদারের ধমক দিল, এটা কি চালাস, এটা বন্ধ কর। আমি বললাম, যে খাই সেই এগুলো গায়, আর যে খাই সেই এগুলো শোনে, তাছাড়া অন্য ভালো মানুষ তো এগুলো শুনবে না। তো ওই কথারও তো একটা বাস্তবতা আছে, যে ওটা খাওয়ার পরে ব্রেন বিলুপ্ত হয়ে যায়, আকল বিলুপ্ত হয়ে যায়। যদি ওটা খাওয়ার পরে নিজেকে রাজা মনে করে, তখন কি করবে সে? অন্য সবাইকে প্রজা মনে করবে। আর নিজেকে রাজা মনে করার অর্থ হলো সে স্বৈরাচার হয়। কোন দিক থেকে কার উপরে জুলুম করবে, ও নিজে ওঠে। এমনও হইতে পারে যে, আমি তো বলি মাঝে মাঝে, যারা মাদক সেবন করে তার কাছে সে নিজেও নিরাপদ না, তার পরিবারও নিরাপদ না, দিন নিরাপদ না, দেশ নিরাপদ না, পুরা বিশ্বই নিরাপদ না। খুঁজে দেখেন। আমি তো বলি, যারা মাদক সেবন করতেছে তাদের 50% বেশি হবে ক্রাইম অ্যাক্টিভিটিস, অপরাধের সাথে জড়িত। 50% হবে অপরাধের সাথে জড়িত। যত খুন হইতেছে এবং অধিকাংশই মাদকের সাথে জড়িত।
এমনকি নিজের পরিবার পর্যন্ত ওই মাদক সেবীর কাছে নিরাপদ নয়। নিজের সন্তানরা নিরাপদ না, নিজের সন্তান কি নিজেও না নিজের কাছে নিরাপদ না, নিজেও নিরাপদ না। আমি যেটা বলতেছিলাম, প্রথম ক্ষতি হয় দিনের, দ্বিতীয় ক্ষতি হয় আমলের, তৃতীয় ক্ষতি যেটা হয় সেটা নসলের ক্ষতি হয়। অর্থাৎ যারা আপনি লেখা রাখতে পারেন, আমার কাছ থেকে চ্যালেঞ্জ দেবেন, লেখা রাখতে পারেন, যারা এই মাদককে পান করে, মাদক নাড়াচাড়া করে, বহন করে, তার সাথে সম্পর্ক রাখে, নিঃসন্দেহে আপনি বলতে পারেন, লেখা রাখতে পারেন, তার নিঃসন্দেহে যৌবন শেষ হয়ে যায়। লেখা রাখতে পারেন। নিজের সাথেও তো জুলুম করবে, নিজের কাছেও, নিজেও নিজের কাছে নিরাপদ না। মাদক যারা সেবন করে, যদি সে যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যৌবন হারাইতে চায়, বৃদ্ধ হইতে চায়, ও যুব সমাজ সতর্ক হও, একদিন না একদিন অল্প সময়ের মধ্যে তুমি যৌবন হারায়, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নাই। যেটা বলতেছিলাম, ক্ষতি আর ক্ষতি, এখানে কোনো লাভ নাই, এখানে কোনো লাভ নাই। যৌবন হারাকে, এমনকি নিজের সন্তানরা পর্যন্ত ওই পিতার কাছে, যে মাদকের সাথে জড়িত সন্তান স্ত্রীরা পর্যন্ত তার কাছে নিরাপদ না। কদিন আগেও দেখছেন, শুধু মাদকের কারণে স্ত্রী সহ সন্তানগুলোর নিজ হাতে জবাই করে হত্যা করছে। কদিন আগেও দেখছেন, নিরাপদ না। কারণ যারা মাদক সেবন করে তারা কোনোদিন সফল হয় না। আল্লাহ নিজে বলছে, সফল জীবন কোনোদিন হয় না, কখনো সফল হইতে পারবে না। সে বাবা হিসেবেও সফল না, সে সন্তান হিসেবে সফল না, এমনকি স্বামী হিসেবেও সফল না। কিভাবে সফল হতে পারবে? কোনোদিন সফল হতে পারবে না। স্বামী হিসেবে সফল হবে কিভাবে? ওর কাছে তো কেউ মেয়েই বিয়ে দিচ্ছেন, দিবে কেউ? কেউ যদি জানে এই মদখোর গাঁজাখোর, জানে যে নিশ্চিত জানতেছে মদখোর অথবা গাঁজাখোর, ফেন্সিডিল খায়, ওই রকম ছেলের কাছে কোনো পিতা, মেয়ের পিতা ছেলে সাথে বিবাহ, তাহলে স্বামী হিসাবে সে সফল হবে কি না? কখনোই সফল হওয়া সম্ভব না। এই জন্য সেটা বলতেছিলাম, এটা তো হলো দুনিয়ার ক্ষতি, সাথে সাথে আর একটা ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি হয়। যারা মাদকসেবী হয় তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। এটা দুনিয়াবি ক্ষতি দেখাইতেছিলাম। উখরাবি ক্ষতি কি? উখরাবি ক্ষতির দিকে একটু নজর দিয়ে মেরে বুঝব, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিভিন্ন সময়, বিভিন্ন দিনে, বিভিন্ন রাত্রে আল্লাহ অনেক সময় সবাইকে মাফ করে দেওয়ার ঘোষণা দেন, কিন্তু যারা মদ পান করে ওই সময়ও তাদেরকে ক্ষমা করা হয় না। সবে বরাতে, লাইলাতুল কদরে, বিভিন্ন সময় সবাইকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা আছে আল্লাহর পক্ষ থেকে। খোদার কসম, যারা মদ পান করে ওই সময় তাদেরকে ক্ষমা করা হয়। শুধু ওইখানে না, আল্লাহ রাসূল বলেন, 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যায় না। জান্নাতে যাবে না 3 ধরনের ব্যক্তি। তার মধ্যে একজন হলো মুদমিনুল খামার, যে শরাব পান করে, মাদকের সাথে জড়িত, মদ পান করে, ও কোনদিন জান্নাতে যাবে না। এর চাইতে আখিরাতের ক্ষতি কি হইতে পারে? কি দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারব? আমি সবার কাছে আবেদন করি, শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বড় মারাত্মক কথা, কিভাবে আমি আপনাকে বলি। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পতিতা আছে, যত ব্যভিচারী নারী আছে, তাদের গোপন অঙ্গ দিয়ে যত নাপাকি, যত রক্ত, পুষ যা বের হয়, যে সমস্ত মানুষ মদের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, জাহান্নামে যাওয়ার পরে যখন পানি যাবে, ওই সমস্ত রক্ত আর ওই নাপাকি জিনিসটাকে পানি হিসেবে খাওয়া দাও। এর চাইতে কঠিন শাস্তি আর কি হইতে পারে? ভাববার বিষয়। আমি যুব সমাজের পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়া ধ্বংস করেন না, আখিরাত ধ্বংস করেন না। একটু ভাবার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। যারা মদ এবং মাদকের সাথে জড়িত থাকে, দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। এই জন্য আমরা যেমন কথা বলতেছি মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, এর হিসেবে
আমাদের সামাজিকভাবে তাদেরকে বয়কট করা দরকার। এটা আমার কথা না, এটা রাসূলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ এবং মাদকের সাথে জড়িত সামাজিকভাবে তাদেরকে বয়কট করে দাও। আল্লাহ রাসূল বলেন যে তারা সামনাসামনি করলে তাদেরকে সালাম দিবা না। রাসূলের হাদিস, তাদেরকে সালাম দিবা না। এমনকি তারা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখতেও যাবা না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের 5টা হক, তার মধ্যে একটা হক যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এমনকি আল্লাহর রাসূল বাড়ির পাশে ইহুদের সন্তান অসুস্থ হয়ে গেছে, তাকেও দেখতে গেছে। মুসলমানের হক কিন্তু আল্লাহর রাসূল বুঝাইতে চাইতেছে মাদক এত বড় অপরাধ, সে যদি অসুস্থ হয় তারপরেও তাকে দেখতে চায় না। 3য় নম্বর, সে যদি মারা যায় তার জানাজাও করবে না, তাকে জানাজা পর্যন্ত করবে না। এইভাবে সামাজিকভাবে তোমরা তাদেরকে বয়কট করে দাও। যদি কারো জানাজা না পড়া হয়, অন্যান্য সবাই সতর্ক হবে, এটা এত বড় অপরাধ যে আমার জানা পর্যন্ত করবে না। সামাজিকভাবে বয়কট করা দরকার, কিন্তু এখানে উল্টো হয়ে যায়। আমাদের যখন টাকা পয়সা হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন পদে তাদেরকে বসায় দেওয়া, সামনাসামনি সালামের ফুল ঝরে যায়, এটা উল্টা হয়ে যায়। ওবায়দুল্লাহ হামজা সাহেব একদিন বয়ান করছিলেন চট্টগ্রামী হুজুরের সাথে, একদিন কক্সবাজারে বয়ান ছিলাম। হুজুর বলতেছিলেন যে আমি এই মদের বিরুদ্ধে আমি কথা বললাম, তাদেরকে বয়কট করার কথা বললাম, পরে শুনলাম আমার মাহফিলের দিনে সভাপতি উনি এটার সাথে জড়িত, উনি এটার সাথে জড়িত। এই মাহফিলের যত খরচ হয়েছে তার বেশিরভাগে এই মাদকের সাথে জড়িত যারা, তারা দিচ্ছে। তাহলে আমি এত বয়ান করে কি লাভ? তাদেরকে বয়কট করার কথা, কিন্তু তাদেরকে আমরা সম্মানের জায়গায় বসে সালামের ফুল দিই। খোদার কসম, যদি এটা কারোর মধ্যে থেকে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন, আল্লাহ কবুল করেন। যদি তওবা করে চাইতে পারি, দুনিয়াতেও আগামীতে সফল হওয়ার আশা আছে ইনশাআল্লাহ। আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে করবে। আল্লাহ রাব্বুল আলামিন। যতটুকু কথা হলো, লম্বা কথা ছিল, সময় আমাদের সামনে যেতে দিবে না, এই জন্য আজকে আর বেশি লম্বা কথা বললাম না। যতটুকুই হইল, যেভাবে আমরা আছি, যুবক হোক, এটার মধ্যে আমি আরেকটা কথা বলি, এর সাথে অ্যাড করি। সেটা হইল যে মাদকের প্রথম ধাপ হইল বিড়ি আর সিগারেট। মাদকের প্রথম ধাপ ওটাতেই আস্তে 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 অভ্যস্ত হইতে হইতেই একজন বড় জিনিস পান করে। এই জন্য এটাও আমাদের ছাড়া দরকার, এটাও আমাদের ছাড়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।